দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেশি হয়েছে। কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে ফেনীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সাথে উজান থেকে নেমে আসা ঢলে ৩টি নদীর প্রায় ৩০টি স্থানে ভাঙন ধরায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানির নিচে তলিয়ে গেছে ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার অনেক রাস্তাঘাট। ৩ উপজেলার ১৬৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২,০০০ বানভাসী লোকজন আশ্রয় নিয়েছে। বাড়ি থেকে বের হয়ে আসছি বন্যার কারণে, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। বাচ্চা নিয়ে বহুত কষ্টে আছি। যারা এখানে আশ্রয় নিচ্ছে তারা কোনো ধরনের খাওয়া দাওয়া পাচ্ছে না, কারণ যারা উপরস্থ নেতারা আছে ওনারা রুমে বসে সবাই খাচ্ছে। ভারী বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার। মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ছোট মেরুংবাজার এলাকা, সোভানপুর, চিটাগাংপাড়া, কবাখালী সহ কয়েকটি গ্রাম এখনও ডুবে আছে। স্টিল ব্রিজ এলাকায় সড়ক তলিয়ে থাকায় গত দুদিন ধরে লংগদুর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তার উপর পানি উঠে গেছে, আঁটুর উপরে। আমাদের গাড়ি নিয়ে গেলে গাড়ি ইঞ্জিন ডুবে যায়, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে নষ্ট হয়, তার কারণে আমাদের এফআরএ যাত্রী নামাই দিতে হচ্ছে আর কি। আমি তো আসছি, যাইতে পারতেছি না। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় কুমিল্লার গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে আগামী ২-৩ দিন বৃষ্টিপাত কিছুটা কমবে। তবে মৌসুমী বায়ু এখনও সক্রিয় থাকায় সপ্তাহের শেষ দিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি হবে। বৃষ্টিপাতের কম হওয়ার যে ধারা সেটা ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। এর পরবর্তীতে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা শিফট হয়ে কিছুটা উত্তরাঞ্চলে বৃষ্টিপাত একটু বাড়তে পারে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এটি ১৫ তারিখের পরে এই অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। গেল বছরের তুলনায় এবার বৃষ্টি কিছুটা বেশি থাকলেও গড় হিসেবে বৃষ্টি কম বলেও জানায় আবহাওয়া অফিস। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।